অর্জুন ওই রহস্যময়ী গ্রামের দিকে এগোচ্ছিল। তখন একজন বয়স্ক লোক ভয়ে ওকে থামালো আর সতর্ক করলো, ছেলে, জুতো খুলে ফেলো, না হলে জুতো পরে সামনে এগোলেই তুমি মারা যাবে। কিন্তু অর্জুন ওনার কথা শুনল না। যখনই ও গ্রামের মাটিতে পা রাখলো, পরের মুহূর্তেই ওর মাথা শরীর থেকে আলাদা হয়ে পড়ে যায়। ওই সন্ধ্যায় রাইস্টার ওর বাইকে করে ওর দাদির বাড়িতে যাচ্ছিল। রাস্তাতে ও গ্রামের বাইরে একটা বড় বোর্ড দেখতে পেল। তাতে স্পষ্ট লেখা ছিল, এই গ্রামের ভেতর জুতো চপ্পল পরে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। রাইস্টারের এই সব অদ্ভুত লাগলো। ও ভাবলো, এমন কোনো গ্রাম আছে যেখানে জুতো পরা মৃত্যুর লক্ষণ হতে পারে। ও বেশি কিছু না ভেবেই গ্রামের দিকে এগোতেই যাচ্ছিল। হঠাৎ একজন বুড়ো লোক রেগে চিৎকার করে ছুটে আসলো, পাগল, জুতো খোলো, না হলে তোমারও ওই হাল হবে যেটা সবার সাথে হয়েছে। রাইস্তার ভয়ে তৎক্ষণাৎ জুতো খুলে খালি পায়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। ভেতরে ঢুকেও দেখতে পেল যে সবাই খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। যখন ও দাদির ঘরে পৌঁছলো, তখন ও হয়রান হয়ে জিজ্ঞেস করলো, দাদি, এখানে কেউ জুতো চপ্পল পরে না কেন? সব লোক খালি পায়ে কেন থাকে? দাদিমার চোখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল আর ভারী আওয়াজে আস্তে করে বলল, বেটা, এগুলো সব পুরানো আর ভয়াবহ ঘটনার ফল। অনেক বছর আগে এখানে একজন বয়স্ক মহিলা ভিক্ষা করে তার জীবন চালাতো। ওর কেউ ছিল না, কিন্তু একদিন গ্রামেরই একটা নিষ্ঠুর মানুষ প্রথমে ওকে খাবার তো দিলই না, আর জুতো দিয়ে এত নিষ্ঠুর ভাবে মারলো, ওখানেই ও মারা গেল। কিছুক্ষণ চুপ করে দাদি একটা নিঃশ্বাস ফেলে বলল, মরার সময় ওই মহিলা গ্রামে অভিশাপ দিল, যেই মাটিতে আমাকে জুতো দিয়ে মারা হয়েছে ওখানে যদি কেউ জুতো চপ্পল পরে চলে ওর সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। ওই দিন থেকে আজ পর্যন্ত যে এই গ্রামে জুতো চপ্পল পরে এসছে ওর মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। রাইস্টার এটা শুনে চুপ হয়ে গেল। তার মনে কেবল একটাই প্রশ্ন আসছিল, সত্যি কি আজও ওই মহিলার অভিশাপ বেঁচে আছে? জানতে হলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পার্ট 2।